নমস্কার, আমাদের রান্নাঘরের আরও একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আমি আজ আপনাদের সাথে শেয়ার করব মালাই কুলফি। বাড়িতে কিভাবে খুব সহজেই তৈরি করবেন মালাই কুলফি, তারই রেসিপি আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন দেখে নিই আমাদের কী কী উপকরণ লাগবে। মালাই কুলফি বানানোর জন্য আমি এখানে 500 গ্রাম দুধ নিয়ে নিয়েছি। এবার এই দুধটাকে ভালো মতন ফুটিয়ে 250 গ্রাম বানাতে হবে। আর এখানে নিয়ে নিয়েছি কাজু, কিশমিশ আর এলাচের গুঁড়ো। আমি এখানে 3 থেকে 4টে এলাচ গুঁড়ো করে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি হাফ কাপ চিনি। দুধটাকে গ্যাসে জাল দেওয়ার জন্য বসিয়ে দিয়েছি আর দুধটাকে ভালো মতন ফুটিয়ে নেব। যতক্ষণ না দুধটা 500 গ্রাম থেকে 250 গ্রামে পরিণত হয় ততক্ষণ পর্যন্ত দুধটাকে ভালো করে ফুটিয়ে নেব। দুধটা ভালো মতন ফুটতে আরম্ভ করে দিয়েছে আর মাঝে মধ্যেই একটু নাড়াচাড়া করতে হবে যাতে নিচের দিকটা লেগে না যায়। দুধটা প্রায় 5 মিনিট সময় ধরে ফুটছে। এবার এর মধ্যে চিনিটা দিয়ে দেবো। এরপর এর মধ্যে এলাচ গুঁড়োটা দিয়ে দেবো। এলাচ গুঁড়োটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো কাজু আর কিশমিশ কুচি। আপনারা চাইলে এর মধ্যে আমন্ড কুচিও দিতে পারেন। দুধটাকে আরও কিছুক্ষণ সময় ধরে ফুটিয়ে নেব। দুধটা ফুটতে ফুটতে প্রায় অনেকটাই কমে এসেছে আর দুধের সাইডে যে সরটা লেগে যাচ্ছে সেটাকেও আমি কাচিয়ে নিয়ে আবার দুধের মধ্যে দিয়ে দেবো। দুধটা অনেকক্ষণ সময় ধরে ফোটার পর দুধটা একদম ঘন হয়ে গেছে আর মালাই কুলফি তৈরির জন্য একদম পারফেক্ট। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো। প্লাস্টিকের মাঝখানটা অল্প একটু কেটে দেব আর এরকম ছোট চামচের সাহায্যে, ছোট যে কাঠের চামচগুলো হয় আইসক্রিমের সাথে দেয়, সেই চামচগুলো আমার বাড়িতে ছিল, আমি সেই চামচগুলো মাঝখানটায় দিয়ে দেব।
আর চীনামাটির কাপে যে আমি কুলফিগুলো বসিয়েছিলাম সেই কাপের ওপরের প্লাস্টিকটুকু একটু কেটে দেব, দিয়ে চামচ দিয়ে দেব। এইভাবে বাকি কাপগুলোতেও চামচ দিয়ে দেব। আর কুলফিটা পুরোপুরি বসে যাওয়ার জন্য আরও 5 ঘন্টা ফ্রিজে ঠান্ডা হতে দিয়ে দেব। 5 ঘন্টা পর কুলফিগুলোকে ফ্রিজ থেকে বের করে নিয়েছি। এবার ওপরের প্লাস্টিকগুলো খুলে ফেলব। এবার একটা ছুরির সাহায্যে আইসক্রিমের সাইডগুলো হালকাভাবে একটু কেটে দেব, যাতে সহজেই আইসক্রিমটা উঠে আসে। তৈরি হয়ে গেছে আমাদের আজকের রেসিপি মালাই কুলফি। রেসিপিটি আপনাদের কেমন লাগলো তা আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আমার চ্যানেলে নতুন ভিডিও আসার সাথে সাথে নোটিফিকেশনটি আপনার কাছে পৌঁছে যায়।